ইজি বাংলা প্রথম পত্রের যে আয়োজন চলতেছে এবং বিশেষ করে ওমর ফারুক কবিতা সৃজনশীল প্রশ্নের সলভ তার দ্বিতীয় পর্বে চলে আসছে স্যার। খুলনা জেলা স্কুলের একটা বিখ্যাত প্রশ্ন এখন সলভ করব, ভালো করে খেয়াল করবেন প্রশ্নটা কি, আগে উদ্দীপকটা দেখেন। এই যে কবিতাটা আমরা পড়বো এখন, প্রাণজঞ্জনে দিয়েছে বাবর দিয়াছে মন, হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ। এই উদ্দীপকটা মূলত স্যার কায়কোবাদ সাহেবের লেখা একটা বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে বাবরের মহত্ব, সেখান থেকে নেওয়া। মোগল সম্রাট বাবর যখন ভারত দখল করেন, উনি বুঝতে পারেন ক্ষমতার দখলই বড় দখল নয়, বরং প্রজার মন জয় করাটাই একজন রাজার বড় জয়। তাই তিনি কি করেন, প্রজারঞ্জনে মানে প্রজাদের খুশি করতে বাবর দিয়াছে মন, হিন্দুর হৃদি মানে হিন্দু ধর্মের লোকের হৃদয় জিনিবার জেতার জন্য করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশ, ছদ্মবেশ ধরে স্যার ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ, রাস্তায় রাস্তায় ঘুরে স্যার কোথায় প্রজার দুঃখ ক্লেশ দেখার জন্য। একটু খেয়াল করেন স্যার, এই কথার সাথে কি ওমর ফারুকের মিল পাওয়া যায় না? তিনি কি ছদ্মবেশ ধরে ধরে দুঃখিনী মায়ের দরার আশেপাশে ঘুরতেছিলেন না? এবং তিনি শুনতে পাইলেন দুঃখিনী মা কান্না করতেছে, তার বাচ্চারা কান্না করতেছে, এবং দুঃখিনী মা মিথ্যা বলতে, বাবু ওই জায়গায় রান্না হচ্ছে বলে খাড়ি পাতিল চুলায় রাখে, যাতে বাচ্চারা আশায় আশায় ঘুমায় যায় আর খাওয়ার জন্য কান্না না করে এবং আজকের রাতটা কোনো মতে পার হয়। এই অভাবী মায়ের কথা কিন্তু ওমর ফারুক কানে শুনতে পাইলেন এবং নিজে কাঁধে করে বস্তা রুটি করে স্যার নিয়ে আসলেন ওই গরিব মাটার জন্য। এই যে উনি ছদ্মবেশে মানুষের কোথায় কোন দুঃখ কষ্ট দেখতেছেন ওমর ফারুক, তার সাথে কিন্তু খলিফা বাবরের যেই মানে সম্রাট বাবরের যে ব্যাপারটা, যে তিনিও ছদ্মবেশ ধরে প্রজার দুঃখ কষ্ট দেখতেছেন, এই দুটার কিন্তু একটা সাদৃশ্য বা মিল পাওয়া যায়। তার মানে এই ধরনের প্রশ্ন উদ্দীপক 1 থেকে আসতে পারে। এইবার দৃশ্যকল্প 2, শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এটা কার লেখা স্যার? অনেকেই ভুট করে বলতে পারেন স্যার নজরুল ইসলাম সাহেবের লেখা। না না, নজরুল ইসলাম অনেকেই কথাটা লিখছে, কিন্তু স্যার অনেকবারই ব্যবহার করছেন, কিন্তু এটা মূলত মধ্যযুগের একজন কবির লেখা, তার নাম বরু চণ্ডীদাস। বরু চণ্ডীদাস, যিনি আমার খারাপ হাতের লেখা অ্যাভয়েড করেন, আমি এমনি বলতেছি বরু চণ্ডীদাস, 9 ড স্যার, ওটা ক্লিয়ার। বরু চণ্ডীদাস মূলত কে ছিলেন? মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক। তো ওনার প্রথম কাব্য লাইন হচ্ছে, শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই যে মানবতার কথা বলা হইলো, এটা কি ওমর ফারুকের সাথে মিল পাওয়া যায় না? উনি যে চাকরকে মূল্যায়ন করতেন, সাধারণ জনগণকে মূল্যায়ন করতেন, তার সাথে কি দ্বিতীয়টার মিল পাওয়া যায় না? হ্যাঁ স্যার, মিল পাওয়া যায়। তাহলে কথা না বাড়ায় আমরা প্রশ্নগুলোর উত্তরে চলে যাই। দেখেন কি বলা হচ্ছে। 1, সাইমুম বিশেষত কি? সাইমুম হচ্ছে মরুভূমির ঝড় বা বালু ঝড়। একটু দেখবেন স্যার, সাইমুম মূলত মরুভূমির বিশেষত মরুভূমির হাওয়া, বা এক কথায় মরুভূমির ঝড়, আপনি ঝড়ও বলতে পারেন, বা বালু ঝড়। ওকে স্যার, মরুভূমির ঝড় হচ্ছে সাইমুম। যাই হোক স্যার, এইবার আমরা একটু সামনের দিকে আগাই। 2 নম্বরে, ইসলামকে পরশমানিক, মানিক মানে স্যার পাথর, দামি পাথর স্যার, এখানে পরশমানিক বা মানিক বলা হচ্ছে কেন, পরশ পাথর বলা হচ্ছে কেন স্যার? স্যার এবার একটু বলি, এইটা একটা মিথোলজিক্যাল গল্প যে পরশ পাথর বলে এক ধরনের পাথর আছে, যে পাথরের ছোঁয়া লাগলে নাকি সবকিছু স্বর্ণ হয়ে যায়। এইবার আমাদের নজরুল ইসলাম মনে করেন ইসলাম হচ্ছে ওরকম একটা পাথর, যেই পাথরের ছোঁয়ায় মানুষের মন মানসিকতা, চিন্তা, সমাজের সবকিছু বদলায় স্বর্ণের মতো মূল্যবান হয়ে যায়। তাই কবি ইসলামকে পরশমানিক বা পরশ পাথর বলছে। দেখছেন কি সুন্দর ব্যাখ্যা। এইবার দেখি উত্তরটা কিরকম দাঁড়ায়। ইসলাম সত্য ধর্ম, এটি মানুষের চরিত্রে গুণগত পরিবর্তন আনে, দেখছেন মিলতেছে, তাকে পরিশুদ্ধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে এবং পারলৌকিক কল্যাণ অর্জনের পথকে সুগম করে। ইসলামের শিক্ষা মানুষকে নিজেকে সংশোধন ও উন্নত করার প্রচেষ্টা করতে উৎসাহিত করে। এ কারণে আলোচ্য কবিতায় ইসলামকে পরশমানিক বলা হয়েছে। এই কারণে স্যার এই আলোচনার কবিতায় ইসলামকে পরশমানিক বা পরশ পাথর বলা হয়েছে, যার ছোঁয়ায় আমরা কি করতে পারবো স্যার? শুদ্ধ পরিশুদ্ধ হইতে পারবো, ঠিক স্বর্ণের মতো মূল্যবান হইতে পারবো। ক্লিয়ার স্যার? চমৎকার। এইবার আসেন, সময় নষ্ট একদমই করা যাবে না, আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখবো। দেখেন ভালো করে খেয়াল করবেন, আমি একটু দাগাচ্ছি, দেখবেন ভালো করে স্যার। দৃশ্যকল্প 1 এর সঙ্গে ওমর ফারুক কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি আলাপ করো। দৃশ্যকল্প 1 কি ছিল মনে আছে? এই দেখেন, মনে করাই দিচ্ছি। বাবুর সাহেব প্রজাদের ক্ষয়ক্ষতি দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেন। ওমর ফারুক কবিতায় কোন দিকে মিল? ওমর ফারুক সাহেব একই কাজ করতেন, প্রজার দুঃখ কষ্ট দেখার জন্য গভীর রাতে ছদ্মবেশে ঘুরতেন এবং বাড়ির আঙিনায় যায় কার কি যন্ত্রণা দেখে সেই জন্যই তাকে সেই অনুযায়ী তাকে সেবা দিতেন। তার মানে এই জায়গাটায় ওমর ফারুক কবিতার ওমর ফারুকের যে প্রজা কল্যাণ দৃষ্টি, তার সাথে মিল আছে। আসেন কথা না বলে আমরা দেখি গয়ের প্রশ্নটা দেখি। হ্যাঁ,
ওমর ফারুক কবিতায় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রে মানবিক ও প্রজাবৎসল মানসিকতার প্রকাশ ঘটেছে। কবিতায় দেখা যায় প্রজাদের দুঃখ কষ্ট সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের জন্য তিনিও গভীর রাতে ছদ্মবেশে বের হতেন। ক্ষুধায় কাতর দরিদ্র মানুষের ঘরে তিনি নিজের কাঁধে করে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, যা একজন আদর্শ শাসকের দায়িত্ববোধ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে। ক্লিয়ার স্যার? যেটা কিন্তু উদ্দীপকেও বলা, একদম যে উদ্দীপকেও কিন্তু বাবর সাহেব কেন ঘুরতেছে, প্রজাদের দুঃখ কষ্ট দেখার জন্য। এইবার একটু আগাই, বিশেষত হিন্দু প্রজাদের উদ্দীপকের কথা, বিশেষত হিন্দু প্রজাদের আমি একটু মার্ক করে দিই, খেয়াল করবেন। বিশেষত হিন্দু প্রজাদের হৃদয় জয় করবার জন্য তিনি ন্যায়ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠার আত্মনিয়োগ করেন। প্রজাদের বাস্তব অবস্থা জানার জন্য তিনি গভীর রাতে ছদ্মবেশে পথে নেমে পড়েন, যা তার আন্তরিকতা ও মানবিক চেতনার প্রমাণ। সুতরাং বলা যায় প্রজাদের কল্যাণে গভীর রাতে ছদ্মবেশে বের হওয়া এবং তাদের দুঃখ লাঘবে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণে প্রজাবৎসল বৈশিষ্ট্যই উদ্দীপকের শাসক বাবর ও ওমর ফারুক কবিতার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সুস্পষ্ট সাদৃশ্য সৃষ্টি করেছে। অর্থাৎ বাবুরের সাথে আমাদের ওমর ফারুক কবিতার ওমর ফারুক সাহেবের এই ন্যায় বিচারের দিকটা মিল পাওয়া যায়, এই অদ্ভুত প্রজা বৎসলতার দিকটা মিল পাওয়া যায়, যে প্রজাদের যে সাহায্য করতে হলে নিজেকে লুকায়া তাদের ব্যক্তিগত খবর নিয়ে ওই অনুযায়ী সাহায্য করা, এই জায়গাতেই মিল পাওয়া যায়। সুতরাং বলা যায় বাবর ও ওমর ফারুক এই দিক থেকে, প্রজাদের ভালোবাসার দিক থেকে একে অন্যের পরিপূরক। ক্লিয়ার স্যার? খুবই সহজ। এইবার স্যার আমরা একদমই সময় নষ্ট করব না, আমরা আমাদের 4 নাম্বার প্রশ্নে চলে যাব স্যার। সেইটা কি একটু খেয়াল করবেন স্যার, সেটা কি? দৃশ্যকল্প 2 ওমর ফারুক কবিতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক বিশেষ দৃষ্টিভঙ্গির ধারক বিশ্লেষণ করো। স্যার এই যে দৃশ্যকল্প 2, সেখানে ওমর ফারুকের কি পাওয়া যায়? একটা বিশেষ দৃষ্টিভঙ্গি পাওয়া যাচ্ছে। সেটা কি স্যার? ওমর ফারুক সকল মানুষকে সমান মনে করতেন। উনি একজন চাকরকেও সমান মনে করতেন, আবার ওনার একজন অসহায় গরিব যেই মহিলাটা, তাকে উনি ওনার সমান যোগ্যই মনে করতেন, তাই তার সেবায় তিনি নিয়োজিত ছিলেন। তার মানে কি, ওমর ফারুক আগে মানুষকে ভালোবাসতেন, তারপরে অন্য কিছু। এই যে ব্যাপারটা, এটাই 2 নম্বরে পাওয়া যায়। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ক্লিয়ার স্যার? এবার আসেন দেখি ব্যাপারটা কোন ধরনের দাঁড়ায়। আসেন বলতেছি, এখানে দেখেন, একটু খেয়াল করবেন ভালো করে। আচ্ছা, ওমর ফারুক কবিতাও এই সাম্যবাদী দর্শনের সুস্পষ্ট প্রকাশ পেয়েছে। হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু নিচু বড় ছোট কোনো পার্থক্য ভাবেন নাই। তিনি একবার ভৃত্যকে উটের পিঠে বসিয়ে নিজে সঙ্গে সমান মর্যাদায় যাত্রা করান। মরুভূমির পথে নিজের উটের দড়ি ধরে যাত্রা করা এবং ভৃত্যের সঙ্গে মানবিক ও সমান আচরণ, সব মিলিয়ে তার সাম্যবাদী মনোভাবের প্রকাশ। উদ্দীপক অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ বা সামাজিক অবস্থানের ভেদাভেদ মানুষ হিসাবে প্রকৃত পরিচয়কে কখনো অন্ধকারে ঢেকে রাখতে পারে না। কবি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ হিসেবে পরিচয় পাওয়া। সমাজের প্রতিটি মানুষ সমান, সমাজে শ্রেণী বৈষম্য থাকবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। মানুষের জন্য এই ধ্বনি বেজে উঠবে বিশ্বময়। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। মানুষের মঙ্গলই সকলের কাম্য। ক্লিয়ার স্যার? এই দেখেন, এই যে আমি আলাপটা এতক্ষণ করলাম, এখানে আপনি কি পাইলেন? মানবতার উপরে কিছু নাই, যেই জিনিসটা কিন্তু ওমর ফারুকের মধ্যেও একদম স্পষ্ট, এবং আমাদের উদ্দীপকের যে 2 নাম্বার লাইনটা, সেই কণ্ঠেও প্রতিফলিত হয়। অতএব বলা যায় দৃশ্যকল্প 2 ওমর ফারুক কবিতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাম্যবাদী দৃষ্টিভঙ্গির ধারক হিসেবে প্রতীয়মান। অর্থাৎ উদ্দীপক 2 এর মধ্যে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চারিত্রিক গুণ, যে ভাই কি, সেটা হচ্ছে মানুষকে সম্মান করা, সব কিছুর উপরে মানুষের সম্মান, সেটাই এখানে প্রকাশ পায়। সুতরাং স্যার আপনি যে মানবিক দিকটা তুলে ধরেন এবং কবিতার কিছু আলোচনা, উদ্দীপকের কিছু আলোচনা আনেন, তাহলে এই প্রশ্নের উত্তর করাটা আপনার জন্য কঠিন কিছু হবে না। ওকে স্যার, তাহলে আর কথা না বাড়াই, এইখানে আমাদের আলাপটা শেষ করি। পরবর্তীতে আমরা আবার এই যে চট্টগ্রাম কলেজের স্কুলের প্রশ্নে চলে যাব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।